আপনি অনুগ্রহের উপহার দিতে পারেন। কারোর আজ আপনার অনুগ্রহের প্রয়োজন, তাই আমি একজন প্রভুর সেবাবন্দী আপনাকে অনুরোধ করছি, আপনার আহ্বানের যোগ্য জীবনযাপন করুন, কারণ আপনাকে ঈশ্বরের দ্বারা ডাকা হয়েছে। সর্বদা নম্র এবং ভদ্র হন, একে অপরের সাথে ধৈর্য ধরুন এবং আপনাদের ভালোবাসা দিয়ে একে অপরের দোষগুলিকে ক্ষমা করুন। ঈশ্বর আমাদেরকে এটাই বলছেন। বাইবেল যিশুর অনুসারীরা যেভাবে একে অপরের সাথে যোগাযোগ করে তার জন্য একটি উচ্চমান নির্ধারণ করে। এটি বলে যে সর্বদা নম্র এবং ভদ্র হন, অন্যের দোষকে ক্ষমা করতে শিখুন। সেই পরিবারের একজন সদস্যের কি হবে যাকে সহ্য করতে পারেন না? সোশ্যাল মিডিয়াতে যারা আপনাকে বিরক্ত করছে তাদের সম্পর্কে কি? আপনার অযৌক্তিক মালিক সম্পর্কে কি? বা কোলাহলপূর্ণ প্রতিবেশী যা আপনাকে সারাক্ষণ বকা দেয়? আপনি কি জানেন যে চ্যালেঞ্জিং সম্পর্কগুলিকে ঈশ্বর আমাদের বৃদ্ধিতে সাহায্য করতে ব্যবহার করতে পারেন? কখনো কখনো অন্য কারো মধ্যে সবচেয়ে উন্মাদনামূলক বৈশিষ্ট্যগুলি আমাদের নিজের ত্রুটিগুলি উন্মোচন করার জন্য একটি শক্তিশালী প্রক্রিয়া। যদি আমাদের মনোযোগ ক্রমাগত অন্য কারো দোষের দিকে থাকে, বা যদি আমরা সেই পরিস্থিতি বা সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করি, তবে আমরা নম্র এবং ভদ্র হওয়ার একটি সুযোগ হারিয়ে ফেলি। আমাদের বেশিরভাগই পুরস্কার হিসাবে আমাদের নিজস্ব চরিত্রের উন্নতির সাথে অনির্দিষ্টকালের জন্য কারো খারাপ আচরণ সহ্য করতে অনুপ্রাণিত হয় না। আমরা ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসার কারণে আমাদের আহ্বান মেনে চলেছি, জেনেছি যে তিনি আমাদের তখন অনুগ্রহ প্রদান করেছিলেন যখন আমরা সবচেয়ে বিরক্তকর ছিলাম। তিনি শুধুমাত্র আমাদের ভালোবাসেন না, কিন্তু তিনি আমাদেরকে পবিত্র আত্মার শক্তির মাধ্যমে অন্যদের প্রতি করুণাময় হতে সক্ষম করেন, যা তিনি আমাদেরকে দিয়েছেন। এটা মনে রাখবেন যে আমাদের সবচেয়ে কঠিন সম্পর্কের মধ্যে সদয় হওয়ার সংগ্রাম আমাদের নিজের ভালোর উপর নির্ভর করে না। আমরা যেমন পবিত্র আত্মার মাধ্যমে অন্যদের সাথে নম্র এবং ভদ্র হয়ে উঠি, তেমনি আমরা ব্যক্তি হিসাবেও বেড়ে উঠব। অনুগ্রহ আমাদের কাছে প্রসারিত হয়েছে বলে আমাদের অনুগ্রহ প্রসারিত করার জন্য বলা হয়েছে। আপনার জীবনে কার অনুগ্রহের আজ নিদারুণ প্রয়োজন? এমন একজনের সন্ধান করুন এবং তাকে অনুগ্রহের উপহার দিন যা আপনি পেয়েছেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন।